এই দিল্লির মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। হযরতের কাছে একটু দোয়া নিয়ে যায়। গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। এখানে যাইয়া ঘটছে আরেক ঘটনা। কি ঘটনা? ওইখানে যখন গেছে দোয়ার জন্য, তখন যাইয়া দেখেছে ওই দরবারের মধ্যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বসা। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনীর দেশ হলো সেই ইয়ামিন। আল্লাহর দিনের দাওয়াত দিতে 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 আসছে সেই দিল্লির নিজামুদ্দিনের দরবারে। সেখানে আয়েশা দেখে যে নিজামুদ্দিনের দরবারে মুসলমানদের আর্তনাদ আর ফরিয়াদ, একটা গরু কুরবানি দেওয়ার কারণে মুসলমানের সন্তানকে বলি দিয়েছে। তারপরে শেখ বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেছে। এই নির্যাতন তো সহ্য করা যায় না, এই জুলুম সহ্য করা যায় না। সাথে সাথে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও এই জামাতের সাথে যাব। সুবহান। আমাদের দেশে ইসলাম কিভাবে আসছে? সিলেটের রাজা গৌর গোবিন্দর নাম শুনছেন? রাজা গৌর গোবিন্দর নাম শুনছেন কিনা জোরে বলেন না। শুনছেন। আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। কত বছর? 700 বছর আগের কথা। সেই সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলি একটা রাজ্য ছিল। সিলেটের নাম তখন ছিল শ্রীহট। সিলেট ছিল না, শ্রীহট ছিল। এই শ্রীহটের মধ্যে একজন হিন্দু রাজা বসবাস করত, তার খুব প্রভাব ছিল। মুসলমানরা শব্দ পর্যন্ত করতে পারত না। এই তার নাম ছিল রাজা গৌর গোবিন্দ। সে একদিকে ছিল জাদুবিদ্যায় পারদর্শী, খুব বিশাল বড় মাপের জাদুঘর ছিল। আরেক ছিল বাহিনীও, এবং সশস্ত্র বাহিনীতেও সে শক্তিশালী ছিল। তার সময় মুসলমানেরা একটা গরুও কুরবানি দিতে পারত না, এবাদতই করতে পারত না, নামাজও পড়তো, প্রকাশ্যে কোনো নামাজ পড়তে পারত না, এবাদত করতে পারত না। সিলেটের এই শ্রীহটের একটা গ্রাম ছিল যেটার নাম হলো টুলটিকর এলাকা। একটা এলাকা ছিল টুলটিকর, ওইখানে মাত্র 13 জন মুসলমান বসবাস করত। কথা মনোযোগ দিয়ে শুনেন, 13 জন মুসলমান বসবাস করত। এই 13 জন মুসলিমের এবাদত বন্দেগী করা লাগতো লুকায়ে লুকায়া, প্রকাশ্যে এবাদত করতে পারত না। কেন? ওই রাজা গৌর গোবিন্দর ভয়ে। এই 13 জন মানুষের একজন প্রতিনিধি আমির ছিল, তার নাম হলো শেখ সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, এই গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, যাকে আমরা ইতিহাসের ভাষায় বুরহানুদ্দিন বুরহানুদ্দিন নামে চিনি, এই বুরহানুদ্দিন বিয়ে শাদী করছে, দীর্ঘদিন বয়স হয়ে গেছে, কোনো ছেলে সন্তানও হয় না। একবার তিনি একটা মান্যত করলেন, আল্লাহ যদি আমার একটা সন্তান হয়, পুত্র সন্তান হয়, আমি যদি মারা যাই, আমার এই দ্বীন ইসলাম পালার মতো, আমার বংশ বিস্তার করার মতো আর তো কেউ নাই, আল্লাহ আমার একটা দয়া কইরা একটা পুত্র সন্তান আপনি দিয়ে। আল্লাহর কাছে যদি দেন তাহলে আল্লাহ আমি আপনার নামে একটা গরু জবাই করব, গরু কুরবানি করব। আল্লাহর কি হুকুম, আল্লাহ তারা একটা পুত্র সন্তান দেয়। সুবহানাল্লাহ, কোন জোরে সুরে। এখন কথা মতো তার কোরবানি দেওয়া লাগবে না, সে তো আল্লাহর সাথে ওয়াদা করছে একটা গরু কোরবানি করবে। এখন কথা মতো গরু চুপে চাপে, বহুত চুপে চাপে একটা গরু নিয়ে আসছে, চুপে চাপে গরুটা জবাই করছে। গরু যখন জবাই করছে, গোশত ভাগ করতেছে, এই সময় আকাশের একটা কাক আইসা এক টুকরা গোশত ছু মেরে নিয়ে গেছে। জবাই করে গোশত বর্তন করতেছে, গোশত কাটাকুটি করতেছে, এই সময় কাক আইসা একটা গোশতের টুকরা নিয়ে গেছে। এই কাকটা গোশতের টুকরাটা নিয়ে উড়ে যাইতেছে, এই সময় গোশতের টুকরাটা পায়ের থেকে ছুঁটা
সরাসরি পড়ছে রাজা গৌর গোবিন্দর মেন গেটের দরজার সামনে, একদম মেন ঘরের দরজার সামনে এই গোস্তের টুকরাটা পড়ছে। আমাদের দেশে একটা কথা আছে না, যেই জায়গায় বাঘের বই ওই জায়গায় রাত পোহায়। লুকায়া চুপে চাপে গরু কুরবানি দিছে আল্লাহর নামে, কিন্তু সেটা আল্লাহ প্রকাশ করে দিছে। যার ভয়ে কুরবানি করলো তার ঘরের দুয়ারের সামনে নিয়ে ফেলাইছে গোস্ত। এখন এই গোস্তের টুকরা হাতে নিয়ে সিপাহীরা কিরে এখানে কি পড়লো, আইসা তাড়াতাড়ি করে হাত টোকায়া নিয়ে দেখে যে এটা গরু গোস্তের টুকরা, একদম রক্ত টক্ত লাগানো আছে। কিরে আমাদের দেশে এত বড় সাহস কার? গরু জবাই করার মতো সাহস কার কার হইল? নিশ্চয় এটা মুসলমানরা ছাড়া এই কাজ আর কেউ করে নাই। কারণ হিন্দুরা তো সবাই গরুরে মা ডাকে, দেবতা মনে করে। আমরা করোনার সময় দেখছি হিন্দুরা এই গরুর পেশাবও খাইতেছে, নাউজুবিল্লাহ কোন জোরে সরে। আর দুনিয়াতে খানার কোনো জিনিস পেল না, গরুর পেশাব। সুযোগ মতো পাইলে গরুর গোবরও খায়ালা, এটা আমরা দেখছি, গোপন কিছু না। তো এখন এটা তো মুসলমানদের কাজ, এটা হিন্দুদের কাজ না। এবার মুসলমানদেরকে টার্গেট করে সেই গ্রামের মধ্যে গেল। সেই গ্রামে মাত্র 13টা পরিবার বসবাস করতো। এই 13টা পরিবারের সকলকে ভালো করে খুঁজা সব ঘরের মধ্যে এই শেখ বুরহানুদ্দিনের ঘরের মধ্যে যাইয়া দেখে যে গরুর মাথার শিং টিং রক্ত টক্ত পড়ে আছে, আর কেউ না, এই কাজটা বুরহানুদ্দিনই করছে। এখন বুরহানুদ্দিনের সাথে ধৈর্য নিয়ে আসছে, সাথে তার ওই কোলের বাচ্চাটা এবং তার বিবি, এই তিনজনকে ধৈর্য গৌর গোবিন্দর দরবারে নিয়ে আসছে। গৌর গোবিন্দ বুরহানুদ্দিনকে দেখা মাত্র তার জিদ আরো বেড়ে গেল। যে গরুকে আমরা দেবতা মনে করি, যে গরুকে আমরা মা বলি, সেই গরু কোরবানি দেওয়া এই দেশের মধ্যে নিষেধ। তোর এত বড় সাহস কেমনে হইল? তুই গরু কেন কোরবানি করলি? এই কথাটা জিজ্ঞাসা করতেই, যেই হাত দিয়ে তুই গরু কোরবানি করছস, আমাদের মাকে জবাই করছস, কোরবানি করছস, তোর এই হাতটা তোর শরীরে রাখবো না। এই কথা বলে এক কোপে বুরহানুদ্দিনের শরীর থেকে, দেহ থেকে হাতটা আলাদা করে ফেলে। এই শরীর থেকে যখন হাতটা আলাদা হয়ে যায়, বুরহানুদ্দিন আর কোনো কথা বলতে পারে না। বাকরুদ্ধ বুরহানুদ্দিন এক হাতে তার শরীরটা এইভাবে ধরছে, আর এক হাতটা জমিনে পইরা পইরা এমন লাফাইতেছে। হিন্দু সিপাহীদেরকে বলল, যে কোলের বাচ্চার কারণে আমার দেশের মধ্যে গরু জবাই হয়েছে, কোরবানি হয়েছে, এই বাচ্চাকেও আমি জীবিত রাখবো না। দুধের বাচ্চা কথাও বলতে পারে না, আব্বাকে আব্বা বলতে পারে না, মাকে মা বলতে পারে না। এই নিষ্পাপ নিরপরাধ সন্তানটাকেও হুকুম দিল, যাও এই বাচ্চাটাকেও বলি দাও। নাউজুবিল্লাহ। এই বাচ্চাটাকে নিয়ে একটা দেবতার সামনে বাচ্চাটাকেও বলি দিয়ে দিল, হত্যা করে ফেললো। মা সামনে দাঁড়ায় আছে, মা বাকরুদ্ধ, কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলার শক্তি সামর্থ্য তার নাই। যখন দেখছে স্বামীর হাত কেটে গেল, বাতকুলের বাচ্চাটা কেমন? একজন লোক বিয়ে করছে, তার 10-15 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। দেখবেন ওই লোকটার পেরেশানি কি, স্বামী স্ত্রীর পেরেশানি কি, এই ডাক্তার ওই ডাক্তার, এই চিকিৎসা ওই চিকিৎসা। আজকে আমার কাছে একজন ভাই দোয়া চাইছে, ওনার 8 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, সামনে হওয়ার সম্ভাবনা, এই জন্য আমার কাছে দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন আমার বাচ্চাটা যাতে সুন্দর মতো হয়। আপনারাও সকলে বলে আমিন। আর যার বাচ্চা হয় না তার কি পেরেশানি। এই মা দেখলো যে আমার এই কুলের বাচ্চাটাকে এত বছর পরে একটা সন্তান পাইলাম, এই সন্তানটাকেও আমার চোখের সামনে হত্যা করলো। এই দুঃখ সহ্য করতে না পারা সাথে সাথে স্ট্রোক করে মায়ের জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। স্বামীর হাত কাটা, সন্তান হত্যা, আর স্ত্রীও মারা গেল। এই অবস্থায় বাদশাহ গৌর গোবিন্দ আবার হুকুম দিল, এই দেশের মধ্যে যতগুলি মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে শেষ করে দাও। এখন বাদশার ওয়ার্ডার, গৌর গোবিন্দর ওয়ার্ডার কি করবে?
মুসলমানদের বাড়ি ঘর সব কিছু তছনছ করে ফেলল, সব শেষ। এই যে বুরহানুদ্দিনের হাত কেটে গেল, এই বুরহানুদ্দিন হাতটা ধইরা এইভাবে ধইরা কোন রকম গাছের লতা পাতা শিকড় দিয়া রক্তটা আটকায়া হাঁটা শুরু করছে। তৎকালীন এই সোনারগাঁর মধ্যে একজন মুসলিম বাদশাহ ছিল, যার নাম সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার কাছে আসছে। সেই সিলেট থেকে হাঁটতে হাঁটতে আয়সা বিচার দিল। বিচার দেওয়ার পর তিনিও তাকে কিছু সৈন্য সামন্ত দিল, যাও তুমি গৌর গোবিন্দর সেই আস্তানাকে ভেঙে ফেলো, তার সাথে তোমরা লড়াই করো, তাকে একটা উচিত জবাব দাও। কিন্তু এই গৌর গোবিন্দ তো অনেক শক্তিশালী এবং জাদু জানত। যখন সিলেট যাওয়ার আগে যে নদীর কাছে গেছে, নদীর ওই পার থেকে সে কালো জাদু করা শুরু করছে, যার কারণে এবং সৈন্য সামন্ত এবং জাদুর সাথে না পাইরা মুসলমান পরাজিত হয়ে আবার চলে আসে। কিন্তু বুরহানুদ্দিন কঠিন ইমানদার, সে এত সহজে পরাজয় বরণ করে নেওয়ার মতো মানুষ না। সেই কাটা হাত নিয়ে চলে গেল আবার হাঁটতে হাঁটতে দিল্লি। সুবহানাল্লাহ কোন জোরে সরে। দিল্লির তখনকার বাদশা ছিল বাদশা আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ আলাইহ, তিনি মুসলমান। আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া পুরা ঘটনা জানাইল, আমি একটা ছেলের মান্নতের পশু কুরবানি করায় এই রাজা গৌর গোবিন্দ আমার উপর এই অত্যাচার আর জুলুম করছে, এর বিচার চাই। যখন এই আলাউদ্দিন খিলজির কাছে এই ঘটনা বলল, তিনিও বলল ঠিক আছে, তাকে তো এই গৌর গোবিন্দকে একটা শিক্ষা দেওয়া লাগে। বাদশাহ আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ আলাইহ তার সাথে অনেকগুলি বাহিনী দিয়ে দিল। কিন্তু এই বাহিনী তৈরি করার আগে দিল্লির এই আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ আলাইহ বললেন, তোমরা ওই গৌর গোবিন্দ অনেক শক্তিশালী, তার সাথে পেরে উঠবা না। সুতরাং এই দেশের মধ্যে সবচেয়ে যে ইমানদার ফোর্স তো থাকবেই সাথে, কিন্তু একজন ইমানদার আল্লাহওয়ালা যদি তোমাদের সেনাপতি হয় তাহলে খুব ভালো হয়। দেখো এরকম আল্লাহওয়ালা কারো পাওয়া যায় কিনা দেখো এই দেশের মধ্যে। বাচ্চা সৈন্যরা খুঁজতেছে, কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। একদিন প্রচন্ড তুফান, বাড়িঘর সব উড়াই নিয়ে যেতেছে। ওই সময় তো মাটির ঘর, সোনের ঘর, সালার ঘর, বেড়ার ঘর এগুলি ছিল। তো সৈন্যরা পাহারা দিতেছে। এই সময় দেখেছে একটা ঘরের মধ্যে, একটা মাঠের মধ্যে আশেপাশের সমস্ত ঘর বাড়ি উড়াই নিয়ে গেছে। একটা ঘরের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো বাতি নাই, কুপি নাই, অন্ধকার, কিন্তু একটা ঘরের মধ্যে আলো দেখা যায় এবং সেখানে একজন দরবেশের মতো মনে হয় সে নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সৈন্যরা গেছে তার ঘরের মধ্যে যায়, দেখে যে এটা তো আর কেউ না, এটা হইল সেই জমানার সবচেয়ে বড় একজন ওলি ছিলেন সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহ। তিনি বৈশা আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি তুফানে ঘর বাড়ি ভেঙে নিতেছে, তার এইদিকে কোনো খেয়াল নাই, সে আল্লাহর জিকির করতেই আছে। আর ওই মাঠের সমস্ত ঘর বাড়ি শেষ, শুধু তার ঘরটাই আছে। সুবহানাল্লাহ। এই নাসির উদ্দিন করলো কি, নাসির উদ্দিনের হাতে পায়ে ধইরা ঘরে ঢুইকার হাতে পায়ে ধরে যে বাদশাহ আপনাকে তলব করছে, তাড়াতাড়ি চলে। এই বাদশার কাছে নিয়ে আসছে। বাদশাহ বলতেছে, জনাব আপনাকে বঙ্গপ্রদেশে যেতে হবে। নাসির উদ্দিন বলে, হুজুর আমি একজন কোন রকম খেটে সাধারণ মানুষ, আমি কি যুদ্ধ করি না মানুষ? না, তোমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাইতে হবে, ঠিক আছে আপনার হুকুম, যাইতে হবে, যাব। তো যাবই যখন, তখন একটু সেই সময়ের মধ্যে ওই দেশের মধ্যে, এই দিল্লির মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। হযরতের কাছে একটু দোয়া নিয়ে যায়। গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। এখানে যাইয়া ঘটছে আরেক ঘটনা। কি ঘটনা? ওইখানে যখন গেছে দোয়ার জন্য, তখন যাইয়া দেখে যে ওই দরবারের মধ্যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বসা। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনীর দেশ হলো সেই ইয়ামিন। আল্লাহর দিনের দাওয়াত দিতে 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 আসছে সেই দিল্লির
নিজামুদ্দিনের দরবারে। সেখানে আয়েশা দেখে যে নিজামুদ্দিনের দরবারে মুসলমানদের আর্তনাদার ফরিয়াদ, একটা গরু কুরবানি দেওয়ার কারণে মুসলমানের সন্তানকে বলি দিয়েছে। তারপরে শেখ বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেছে। এই নির্যাতন তো সহ্য করা যায় না, এই জুলুম সহ্য করা যায় না। সাথে সাথে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও এই জামাতের সাথে যাব। সুবহানাল্লাহ। এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি উনিও এই জামাতের মধ্যে জামাতবন্দি হয়েছে। এখন কয়জন হইল? বুরহানুদ্দিন, নাসিরউদ্দিন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, সাথে নিজামুদ্দিন আউলিয়ার দোয়া। রাস্তায় যখন বাইর হইল, আশেপাশে সৈন্য সামন্ত আরো তাদের সাথে সঙ্গী হয়ে গেল। এই সব কিতাবের ইতিহাসে আছে ৩৬০ জন আউলিয়া সে জামাতের মধ্যে জামাতবন্দি হয়েছিল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, আর সামনে চলতেছে মুজাহিদ বাহিনী। আস্তে 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 সিলেটের সুরমা নদীর কাছে, সুরমা নদীর কাছে আইছে। এখন নদী পার হইব কেমনে? তাদের সাথে কোনো যানবাহন কিছু নাই। নদীর সামনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, চোখ বন্ধ করো, জায়নামাজ বিছাও। জায়নামাজ বিছায় যখন আল্লাহু আকবরের ধ্বনি দিছে, মুহূর্তের মধ্যে আল্লাহ নদীর এপার থেকে ওপারে পার করে দিছে। সুবহানাল্লাহ। আরেকটু সামনে অগ্রসর হয়েছে গৌর গোবিন্দ রাস্তানা। গৌর গোবিন্দ তো জাদু নিক্ষেপ করতেই আছে, সে তো জাদুবিদ্যায় খুব পারদর্শী। সে মনে করছে আগের দলরে যখন পরাজিত করছি, এই দলরেও পরাজিত করব। কিন্তু এখানে যে এত বড় বড় আল্লাহর ওলিরা আছে, এটা তো আর তার জানা নাই। এখন সে লোহার একটা তীর নিক্ষেপ করতেছে মুসলমানের দিকে, ওই জামাতের দিকে। এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, এই যে জাদুগুলি মারতেছে, তীর যে নিক্ষেপ করতেছে, এগুলি আসলে তীর নয়, জাদু। সুতরাং এখানে যদি এমন কেউ ইমানদার থাকে, যিনি জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা করে নাই, এমন যদি একজন মানুষ থাকে, সে উঠা আজান দাও। আজান দেওয়ার সাথে সাথে তার এই কালো জাদুগুলি সব তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন কয়, চাইছিলাম আল্লাহর কাছে এই জিনিসটা গোপন রাখতে, আল্লাহ ওইটাও প্রকাশ করে দিল। যা, আল্লাহ যখন প্রকাশ করতে চায় আমি আর গোপন রাখতে লাগবি। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি অদম আছি, জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয় নাই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি নাসিরউদ্দিন আছি, যার জীবনের এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়। মুসলমান, মুসলমানের শক্তি, মুসলমান জয় এভাবে করে নাই। কেল্লাকে কেল্লা, দেশকে দেশ মুসলমান এমনি জয় করে নাই। আজকে দিন ইসলাম এমনি আসে নাই। নামাজের মাধ্যমে, দিনের মাধ্যমে, রক্তর মাধ্যমে আল্লাহ দিন আমাদেরকে দিছে, ইসলাম দিছে। আজ আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দিতেছি, কত জুলুম করতেছি। যদি আমাদের পূর্ণ সমাজের মধ্যে এটা হইতো যে কেউ যদি ফজর নামাজ কাজা করে, কোনো বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া হবে না, এরকম যদি একটা আইন চালু হতো, দেখতেন মসজিদের জোয়ান বুড়া কেউ মসজিদ ছাড়তো না। ঠিক কিনা জোরে বলেন? যদি এমন আইন হতো যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া হবে না, তাহলে একজন যুবকও বেনামাজি থাকতো না। ঠিক কিনা? বেনামাজির সাথে আত্মীয় করা যাবে না, একজন মানুষও বেনামাজি থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই নামাজের দ্বারা আল্লাহ দ্বীন ইসলামকে সমুন্নত করেছেন। নাসিরউদ্দিন দ্বারা এত হুজুর আমি অদম আছি। এবার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, যে আজান দাও। এবার সে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিটা এমন ভাবে উত্তোলিত হয়েছে, রাজা গৌর গোবিন্দর যে প্রাসাদ ছিল, আজানের এক একটা শব্দে এক একটা তালা জমিনে ধসে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। এই আজান এমন আজান ছিল, কলিজা ছিঁড়া আজান ছিল, ইমানের পাওয়ার ছিল। রাজা গৌর গোবিন্দ দেখলো, আরে এই শব্দ তো কোনোদিন শুনি নাই, এই আওয়াজ আসে কোত্থেকে? তারা যেভাবে আমাদের সামনে আসতেছে, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই। সুতরাং এই রাজ্য ছাইরা, এই রাজপাথার ছাইরা রাজা গৌর গোবিন্দর যত কিছু আছে লস্কর লইয়া সে পালাইয়া চলে গেছে। বিনা যুদ্ধে মুসলমান এই রাজ্য জয় করে ফেলছে। সুবহানাল্লাহ।
এই ছিল মুসলমান, এই ছিল ঈমান, এই ছিল তাদের ঈমানের পাওয়ার। কথা বুঝে আসছে? এইভাবে সেখানে এই সিলেটের মধ্যে রাজা গৌর গোবিন্দ উচ্ছেদ হয়েছে, ইসলামের আলো, ইসলামের বাতি সেখানে জ্বলছে। সুবহানাল্লাহ। অপরাধটা কি ছিল? বুরহানুদ্দিনের অপরাধ কি ছিল? গরু জবাই করে কুরবানি দেওয়া। আল্লাহ কয়, আরে বুরহানুদ্দিন, তোর হাত চাইলে যাক, কোনো অসুবিধা নাই, তোর সন্তান চাইলে যাক, কোনো অসুবিধা নাই। সেই সিলেটের এই গৌর গোবিন্দর এই রাজপ্রাসাদের মধ্যে আমি আল্লাহর দ্বীনের বাতি জ্বালাবো। আল্লাহর দ্বীনের বাতি আল্লাহ জ্বালায় ছাড়ছে। আজ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওলি আল্লাহর জায়গা হইল শাহজালাল। সিলেটের সেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সেই জায়গাটা, ঠিক কিনা জোরে বলেন?